আসসালামু আলাইকুম। হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখন আনারসের সিজন। আপনারা চাইলে আনারস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। আজকে আমি খুবই সহজ মজার আনারস ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা কাঁচা আনারস নিয়েছি, এখন ভালোভাবে ছিলে নিয়েছি। মাঝের অংশটুকু কেটে ফেলে দেব, আর এভাবেই করে ভাজির মতো কেটে নিয়েছি। আর অল্প কিছু লবণ দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। লবণ দিয়ে আনারসটা ভালোভাবে মথে নিলে ভিতরের যে বাড়তি পানি ছিল বেরিয়ে যাবে, আর ভাজি করার সময় অতিরিক্ত পানি উঠবে না। এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, আর ভালোভাবে চিপড়িয়ে নিতে হবে যেন কোনো পানি না থাকে। আর এখানে 2টা আলু এভাবেই করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও ভাজি করতে পারেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ফুটে গেলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, 2টা শুকনা মরিচ। মরিচ পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আনারসগুলো। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আনারসগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে, যেন আনারসের গায়ের পানি দিয়েই আনারস সিদ্ধ হয়ে যায়। এভাবেই করে কিছুক্ষণ ঢেকে দেব। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেব। এভাবেই করে আনারস আলু সিদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেন তলানিতে লেগে না যায়। আনারস সিজনাল ফল, এভাবেই করে আপনারা ভাজি করতে পারেন। ভাজিটা হয়ে গেছে, নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া। এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালোই লাগবে। আপনারা চাইলে ধনিয়ার পাতা দিতে পারেন, আমার কাছে ছিল না। এভাবেই করে আমি আনারস আলু ভাজি করে নিলাম, দারুণ হয়েছিল। আপনারা চাইলে খুব সহজেই এভাবেই ভাজি করতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।